প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডিম খান, তাহলে আজ থেকে হয়ে যান সাবধান। এতদিন শুনেছেন অন্যান্য জায়গায় প্লাস্টিক ডিমের কথা, এবার নকশালবাড়িতে এমন এক ঘটনা ঘটল যা দেখে অবাক সবাই। নকশালবাড়ি রায়পাড়ার বাসিন্দা রথিন চৌধুরী প্রতিদিনের মতো আজও সকালে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ করেছিলেন, তবে তা আর খাওয়া হলো না। কেন খেতে পারলেন না ডিম? জানা গেছে এদিন সকালে ডিম ছুলতেই চক্ষু চড়ক গাছ রথিনের। সে তো আসল ডিম নয়, সে তো প্লাস্টিকের ডিম। ডিমের ওপর লাল আস্তরণ থাকায় আতঙ্ক ছড়িয়েছে নকশালবাড়িতে। 4টে ডিম নেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে 2টো ডিম সেদ্ধ করে গতকাল খেয়েছিলাম এবং আজ সকালে 2টো ডিম সেদ্ধ করতে গিয়ে সেদ্ধ করলাম। সেদ্ধ করার পর যখন খাওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই সময় এই ডিমের খোলস ছাড়াতে গিয়ে দেখিয়েছে এই লাল রঙের ভেতর থেকে লাল রঙ বেরিয়ে এলো এবং সন্দেহ হলো সেই ডিমটি তো খাওয়া হলোই না এবং একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেল, যেটা নকশালবাড়িতে অন্তত এই বিষয়গুলো ছিল না। শেষমেশ আমার হাতেই আজ ধরা পড়েছে। দেখে মনে হচ্ছে কেমিক্যাল যুক্ত আছে, আমার যেটা ধারণা এটা কেমিক্যাল যুক্ত আছে। কারণ হচ্ছে ন্যাচারালি যদি এটা হতো তাহলে এই লাল টকটকে রং থাকতো না, এটাতে একটা অন্য একটা ভাব এর ভেতরে ভেতরে হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে যে ডিম যদি খারাপ হয়ে যায় অন্তত লাল রং হয় না, এটা একটা ডিসকালার হয়ে যায় এবং দুর্গন্ধ হয় প্রচণ্ড। এবং যেটা ধরে দেখতে পাচ্ছি যে একটা সফটনেস আছে ডিমটাতে এখনও, যেটা এখন সারাদিন সকালবেলা এটা ভাঙার পরেও এখন পর্যন্ত কোনো দুর্গন্ধ বেরোয়নি এর থেকে। তো আমি এটাই অ্যাওয়ারনেস করবো সবাইকে, যাতে ডিম যারা খান আর কি প্রতিনিয়ত বা প্রতিদিন বা ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের দিন এবং টিফিনে দিন, অবশ্যই তারা যেন এই বিষয়টা নজরদারি করেন। হ্যাঁ, মোটামুটি সিমটম যেটা দেখছি মানে ধারণা এটাই লাগছে যে প্লাস্টিকের সম্ভবত এটা হবে। কারণ হচ্ছে ডিম একটা সারাদিন খোলা রাখলে পরে একটা দুর্গন্ধ বেরিয়ে আসে, কিন্তু যেহেতু আমার হাতে আছে এখন পর্যন্ত, যে দুপুর মোটামুটি 4টা বাজতে চললো, কিন্তু এখনও কোনো দুর্গন্ধ এটা থেকে আসেনি। তো এই বিষয়ে কাউকে কিছু জানিয়েছেন? এই বিষয় নিয়ে আমি নকশালবাড়ি ব্যবসা সমিতিকে জানিয়েছি, তো মিস্টার ধর্মেন্দ্র পাঠককে। উনি বিষয়টা খতিয়ে দেখছেন এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সাথে হয়তো কথা বলেছেনও। দেখা যাক আগামীতে কী হচ্ছে।